আর এই যে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আজকে বিশাল ঝুলিয়েছে, কি কালার হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সানডে, মানে আমরা অবশ্য প্রতি সানডে করেই এখন টাইম হয় ব্লগ করার, কারণ আরেকজন অলরেডি স্যাটারডে মানে যে নতুন কোম্পানিতে জয়েন করেছে সেখানে স্যাটারডে অন আর কি। তো আমার গতকাল ছুটি ছিল, বাট ব্লগ করার মতো সেই মানে এন্থুটা আসে না আর কি, দুজন না থাকলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আজকে মানে সারা সপ্তাহ প্রচুর কাজ বাকি থাকে। আজকে সকাল সকাল উঠে গেছি, তার আরেকটাও কারণ আছে সকাল সকাল ওঠার। আজকে বাড়িতে গেস্ট আসবে, মানে গেস্ট বলতে আমার কলিগ আসবে আর কি, দুজন। তো তার মধ্যে তো একজন বাঙালি আর কি। তো যাই হোক, তারা আসবে, তার জন্য এখন প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখন মানে সব কিছু ঝাড়া পোছা চলছে আর কি এখানে। ধুলো মাথা পুরো খারাপ হয়ে যায়। হ্যাঁ দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি মানে কিরকম কি সব পরিস্থিতি, সমস্ত কিছু। আর অলরেডি ওয়াশিং মেশিন কিছু পরিস্থিতি দেখে লাভ নেই, আমার পরিষ্কার হয়ে গেছে। মানে এখন পরিষ্কার হয়ে গেছে, তো দেখানো উচিত ছিল, তাহলে বিঘুরটা দেখানো উচিত ছিল। যাই হোক, এখন আমি বেরোবো, বেরিয়ে মাছ আর চিকেন আনতে যাব। আর বাঙালি লোক আসছে, মাছ না খাওয়ালে হয়। তাই মাছ আর চিকেন আনতে যাব এখন। আর বাইরে প্রচণ্ড রোদ আজকে, বিভৎস রোদ উঠেছে। সকাল থেকে আবার কারেন্ট ছিল না। হ্যাঁ, সকালে আবার কারেন্ট ছিল না। আজকে মেনু হলো লাউ শাক, মানে লাউ শাকটা আর কি কালকেই করা। লাউ শাকটা গেস্টদের জন্য নয়, ওটা আমাদের জন্য। আর গেস্টরা যদি খেতে চায় তো খেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেটাই। তো লাউ শাকটা কালকেই বানানো হয়ে গেছিলো, এখন মাছ আর চিকেন বানানো হবে। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে বাজারে যাব, বাজার থেকে সব কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ ইনি সমস্ত বাকি কাজগুলো সারবেন। প্রচুর কাজ। তো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সাথে আজকের দিনটা। তো আমি এখন কাতলা মাছ আর চিকেন নিয়ে চলে এসেছি। তো এখানে মানে মাছ আর কি কম করে কিছু নেওয়া যায় না। মানে ধরো মোটামুটি 2-3 কেজির যদি মাছ হয়, তোমাকে মিনিমাম 750 থেকে 1 কেজি মাছ নিতেই হবে। মানে আমরা দুজন খাই, তার জন্য আমাদেরকে 750 1 কেজি মাছ নিয়ে আসতে হয়। যাই হোক, আমরা এক সপ্তাহ ধরে খাই ধীরে ধীরে। তো আজকেও তাই 1 কিলোই মাছ আনতে হলো। প্রথমে বলেছিলাম যে মানে 1/2 কেজি বা 750 ওজন করতে, ও সেই ওজনে সেই বাড়িয়েই দেয়, ওরা 1 কিলো করেই দেয়। মানে এখানে ডিমান্ডটা ওরকম, তো কম তো অনেক। আমাদের ওখানকার মতো তো নয় যে 250, 300, 400 যা বলবে তাই দিয়ে দেবে। এখানে ওরকম কম কিছু নেওয়া যায় না। যাই হোক, পাওয়া যাচ্ছে এটাই অনেক আমাদের। যাই হোক, এখন মিষ্টি আনতে ভুলে গেছি, তো এখন এগুলো রেখে আবার মিষ্টি আনতে যাব। প্রিপারেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ চিকেন রাখা আছে, এখানে কাতলা মাছ, মানে আজকে যতটুকু দরকার ততটুকু বার করে রেখেছি, বাকি তো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। কারণ সমস্ত কিছু কাটাকাটি করতে হবে। রিনি ওদিকে ব্যস্ত আছে, সমস্ত ঘরদোর সব মোছামুছি ঝাড়পোছ সব কিছু করছে। এক পস্ত্র ভাত বসে গেছে। দেখো পেঁয়াজের কী অবস্থা দেখেছো, এখন এই বর্ষার কারণে পেঁয়াজের অবস্থা খুবই খারাপ এখানে, মানে বেশিরভাগই সব পচে যাচ্ছে আর কি। যাই হোক, এখন 11:15 বাজে। জানি না 2টোর মধ্যে শেষ করতে পারবো কি পারবো না, মানে শেষ করতে হবে অবশ্যই, ওরা তো 2টোর মধ্যে চলেই আসবে। যাই হোক, তাড়াতাড়ি লেগে পড়া যাক কাজে। এখন এখানে মোটামুটি ক্লিন হয়ে গেছে। এই কটা জামাকাপড় এখনও বাকি আছে, এটা সেকেন্ড রাউন্ডে যাবে ওয়াশ করতে। আর এই যে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আজকে বিশাল ঝুলিয়েছে। এই বাইরে থেকে পাইপ নিয়ে এসে এখানে আর কি জল ভরতে হচ্ছে, কারণ এইখানে যে মানে মেন যে ওয়াশিং মেশিনের এই পাইপটা, এটা ওই কলটার সাথে সেট আপ করা ছিল। তো এবার ওয়াশিং মেশিনটা এতদিন এই মানে এই বাথরুমটাই ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে ওয়াশিং মেশিনটা এটা থাকার জন্য যে জলটা বেরোচ্ছে না কাচার পরে, সেই জলটা বাথরুমটাকে পুরো নোংরা করে দিচ্ছে। ওটা আগের উইকে ক্লিন করা হয়েছে, তা সেটা আমরা ডিসিশন নিয়েছি ওটাকে আর ওখানে ঢোকাবোই না। সেই জন্য তো ব্যাপারটা হচ্ছে এখানে এইভাবেই করা হবে। আর এই যে জলটা বেরোয়, এই জলটা এইখানে সেট করা হয়েছে এইটার সাথে। আসলে আমার মনে হয় কি বলতো, এই যে পাইপটা আছে না পেছনে যেটা বেরোচ্ছে, এই পাইপটা যদি বড় করে দিতে পারি তাহলে হয়ে যাবে। তা আমি তো তোকে বলেইছিলাম যে রামপুর মার্কেট থেকে কিনে আনতে। এই পাইপটার সাথে ওই মিডিলে সেট করাটাই একটা ব্যাপার, মানে মিডিলের যে জয়েন্টটা, ওই জয়েন্টে সবসময় লিক করে। আগের বাড়িতে যখন আমরা ছিলাম তখন আমরা, ঠিক আছে, আমরা দরকার পড়ে ওই পাইপটা চেঞ্জ করে নতুন বড় পাইপ লাগিয়ে নেবো। নতুন বড় পাইপই লাগাতে হবে, ঠিক আছে। আবার নির্দিষ্ট সাইজ আছে, তো দেখবো 1 মিটার 2 মিটার এরকম ভাবে আছে। তো পাইপটা খুলে নিয়ে যাবো, বলবো এরকম সাইজের পাইপ বড় দিতে হয়ে যাবে। প্রচুর অসুবিধা হবে। হ্যাঁ, বারবার করে জল ভরছে। তারপরে আরেকটা সমস্যা কি বলছি, মেন কথা না কিন্তু এই দরজাটা তো আমাদের দিয়েই রাখতে হবে। এটা দিয়ে রাখবো, সেটা ব্যাপার না। মেইনলি ব্যাপারটা হলো যেটা ফুললি অটোমেটিক, মানে
ওয়াটার লেভেল কি বলতো এখানে ম্যাক্স হাই লো সমস্ত কিছু এটা দেখে। হ্যাঁ বারবার করে কি করছি এবার আমি তো বুঝতে পারছি না এখানে কত, এখানে তো কিছু দেওয়া নেই যে ম্যাক্স হাই লো কতটা, এটা তো সেন্স করে ওরা করছে আর কি। তো বারবার করে জল দিতে হচ্ছে আর কি টিটি করে টিটি যে ওয়াটার লেভেল ঠিক নেই, ওয়াটার লেভেল ঠিক নেই। যাই হোক আজকে এটা করতেই মনে হচ্ছে দুটো খুব সমস্যা হচ্ছে আজকে লোকজন আসবে, রান্না বান্না এখন তো আমি কিছু স্টার্টই করিনি, ও খালি কাটাকাটি স্টার্ট করেছে। কি অবস্থা। এই যে আরেকজন এখন কি চিকেনের প্রিপারেশন চলছে, মাছ অলরেডি হয়ে গেছে। আমি ওকে এখন এটাই বলছিলাম যে চিকেনটা প্রথমে এই যে ভাজা হয়েছে না, মনে হচ্ছে যেন এখনই একটা লেগ পিস এখান থেকে ছাটিয়ে দিই। কি অবস্থা, বাড়িতে গেস্ট আসবে ওই বলেছে লেগ পিস ছাটিয়ে দিই আগে, পরিস্থিতি খারাপ। দেখি মাছটা দেখাই, পাতলা কালিয়া, ও কি কালার হয়েছে, সেরা সেরা। মাংসের কালারটা কিন্তু চরম হয়েছে রেডি, মাংস ও মানে জাস্ট ভাজার কালারটাই সেরা লাগছে। এই যে আমাকে 10 বার ব্লগ করতে বলছে কিন্তু আমি ব্লগার করে উঠতে পারছি না। এই যে আমাদের গেস্ট চলে এসেছে আর খাওয়াও স্টার্ট হয়ে গেছে। দিদি লজ্জা পাচ্ছে আসলে। হ্যাঁ এরকম করে করা যায় ব্লগ? বললাম যে আমাদের বাড়িতেই প্রথম বাঙালি একজন এসেছে, তা ব্লগ করবি না এরকম ভাবে? প্রথম বাঙালি কই, আগেও বাঙালি এসেছে। মানে কাকুরা এসেছেন, হ্যাঁ কাকুরা এসেছেন, মানে আমি বলছি আর কি আমাদের এই যে বলছি মানে বন্ধু বান্ধব। হ্যাঁ সেটা সেটা ঠিকই। তার মধ্যে আরেকটা স্পেশাল জিনিস আছে, মোহন আসার পরে এই 3-4 মাসে একবার প্রথম আজকে মাছ খাবে। তো আমাদের গেস্ট অনেকক্ষণ আগে চলে গেছে আর হচ্ছে তারপর আমরা একটু রেস্ট করছিলাম, আর একটা ওই মির্জাপুর রেস্ট করছিলাম, রেস্ট না মানে ওই আর কি না ব্যাপারটা হলো যে মির্জাপুর দেখছিলাম। মির্জাপুর পার্ট 3 এসছে, ওটা প্রায় এক সপ্তাহ ধরে আমরা ডেলি একটু 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 করে দেখছি। আজকে ভেবেছি ওটা যেভাবে হোক না করে শেষ করব। এখানে আজও দেখতে পাচ্ছি না কেউ। না আমি তো আসলে যাওয়াটা ঠিক করছিলাম তাই। তো আমরা এখন একটু বেরোচ্ছি, একটা দুটো জিনিস কেনার আছে। আজকে আমরা যাচ্ছি জগদ্দার ফার্মে। ফালতু কথা, জগৎ ফার্ম মার্কেট বলে একটা মার্কেট আছে, ওটাকে গাড়ি করে জগদ্দার ফার্মে, ভুল ভাল বকে। তো জগৎ ফার্ম মার্কেটে এখন আমরা বেরোচ্ছি, আর এসে আমরা কি করব? আচ্ছা ঠিক আছে দেখছি, যদি ওখানে ব্লগ করতে পারি তো দেখাচ্ছি। পারবি না, পারবো বলে মনে হয় না, মানে এই পাবলিক প্লেসে গিয়ে কি মানে অকওয়ার্ড লাগে, মানে কি একটা লাগে। এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হ্যাবিচুয়েটেড হইনি, যারা হয়ে গেছে যাদের অনেক অনেক ফলোয়ার তাদেরও হ্যাঁ তারাও মানে ওরা বলেও যে কেমন যেন লাগে সবার সামনে ব্লগ করতে, এটা বলে। আর আমরা তো কোন ছাড়ো বাদি দাও। ঠিক আছে তো যাওয়া যাক এখন। আমরা এসে গেছি জগৎ ফার্ম মার্কেটে, এটা হচ্ছে আর একটা, হ্যাঁ এটা হচ্ছে আর একটা বড় মার্কেট। হ্যাঁ বিশাল বড়, এটা রামপুর মার্কেটের থেকে অনেক বড়। আরেকজন এখানে অলরেডি এসে এই জামা কাপড় নিতে শুরু করে দিয়েছে, দেখো। মানে এটা আর কি ফুটের ধারে এখানে প্রচুর দোকান আছে এরকম, এখানে ফুচকার দোকানে কি ভিড়, ফুটের ধারে দেখে যেরকম প্রচুর দোকান আছে, সব সেল থাকে এখানে সব সময়। আর একজন প্যান্ট নিতে ব্যস্ত। এখান থেকে আমরা এই চিকেন রোলটা নিলাম, কি যেন এটা শাওয়ারমা না, শাওয়ারমা চিকেন শাওয়ারমা রোল। আর এই যে এই দোকানটা থেকে, এই দোকানটায় বিভৎস সেল আর বিভৎস এখানে ভিড়। আর আমাদের আজকে সানডে আর মাথা আরও নষ্ট লোকের, খেয়ে বলছি কীরকম। তো আমরা এসে গেছি ওখান থেকে, মানে জগৎ ফার্ম থেকে, মানে জগদ্দার ফার্ম থেকে আর কি। যাই হোক জোকস অ্যাপার্ট। তারপরে এসে আবার আলফা 2 গেছিলাম একটু কাজে, তো ওখান থেকে কি যেন কিনেছিস, জিন্স কিনেছিলি একটা। ও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একজন দেখাচ্ছি, জিন্সটা না তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে আরেকজন কি লেভেলের ভূত সেজেছে, ওরে বাবা রে, এ কি অদ্ভুত। শীট, এই শীটটা মানে কোন শীটটা? দাদা শীট মানে কি বলে যিনি জানিস তো? শীট মাস্ক। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এই যে এখনো মির্জাপুর চলছে। যাই হোক আজকে শেষ করেই ছাড়বো, যাই হোক মানে আর বেশিক্ষণ এপিসোড নেই, 1 ঘন্টার মতো আছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।